মাছ মাংস ছাড়া যারা একদমই খেতে পারেন না, অথচ ঘরে কিছু নেই, সেই মুহূর্তে অল্প ডাল বাটা আর দুটো ডিম নিয়ে এই অসাধারণ রেসিপিটি আপনারা বাড়িতে করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিমের এই রেসিপিটি করার জন্য আমি মুসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। আমি 2 চামচের মতো মুসুর ডাল বাটা নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার সকল মিশ্রণকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম দুটো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা, ভালো করে মিশিয়ে নেব। প্যানে তেল গরম করে এবার এতে ফেটানো বাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। মিডিয়াম থেকে লো হিটে ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট রেখে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটি উল্টে দেব। উল্টে দেবার সময় খুব সাবধানে উল্টাবেন, কারণ নরম থাকার জন্য ভেঙে যেতে পারে। 2 পিঠ হয়ে গেলে খুব সাবধানে তুলে থালে রেখে ঠান্ডা হতে দেব। এবার কড়াতে আরেকটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে বড় করে কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি অল্প লবণ এবং হলুদ দিয়েছি, এতে আলুটার কালারটা খুব সুন্দর আসে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই গোটা গরম মশলা, জিরে এবং তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লালচে রং হলেই আদা রসুন এবং টমেটো পেস্টটা দিয়ে দেব। আর দেব লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আরও 5 মিনিট আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়ে এবার ঝোল দেব। আপনাদের যে পরিমাণ আপনারা ঝোল রাখতে চান সেই মাপ করে জল দেবেন। ডিমটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে কেটে নেব। গরম অবস্থায় কাটতে যাবেন না, গরম অবস্থায় কাটতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। ডিমটা একটু ঠান্ডা করেই কাটবেন। আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেভাবেই কাটবেন। আমি চৌকো চৌকো করে কেটেছি। ঝোলগুলো ফুটে উঠলে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখবেন। ডিমগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই অবস্থায় আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডিমের এই রেসিপিটি রেডি। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।